হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। চলে এসেছি একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা শিখবো কিভাবে একটা নর্মাল পেন ড্রাইভকে বুটেবল পেন ড্রাইভে পরিবর্তন করতে হয়। আপনার কম্পিউটারে উইন্ডোজ দেওয়ার প্রয়োজন হলে আপনার একটা বুটেবল পেন ড্রাইভের দরকার হবে। সো সেই জন্যে এবং কম্পিউটারে যদি সি ড্রাইভ ফুল হয়ে যায় তাহলেও আপনার একটা সি ড্রাইভটাকে ফরম্যাট করার জন্য একটা বুটেবল পেন ড্রাইভের প্রয়োজন হবে। সো আজকের ভিডিওতে আমরা শিখবো কীভাবে একটা নর্মাল পেন ড্রাইভকে বুটেবল পেন ড্রাইভে পরিবর্তন করতে হয়। সো নর্মাল পেন ড্রাইভটাকে বুটেবল করার জন্য আপনি আপনার পেন ড্রাইভটাকে সর্বপ্রথম কম্পিউটারে লাগিয়ে নেবেন। আমি আমার কম্পিউটার পেন ড্রাইভটা লাগিয়ে নিচ্ছি এবং তারপর তারপর একটা তারপর একটা নতুন তারপর একটা ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। ক্রোম ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখানে এসে সার্চ করবেন মাইক্রোসফট সফটওয়্যার এবং প্রথম ওয়েবসাইটে চলে আসবেন, মাইক্রোসফটের অরিজিনাল ওয়েবসাইটে। এখান থেকে আমরা উইন্ডোজ 10-এর আইএসও ফাইল ডাউনলোড করব। দেন তারপর আমরা পেন ড্রাইভটাকে বুটেবল করতে পারবো। সো এখানে উইন্ডোজ 11, 10, 8.1 সমস্ত কিছু উইন্ডোজ এখানে পেয়ে যাবেন। আপনার যে উইন্ডোজের প্রয়োজন হবে আপনি সেটা এখান থেকে সরাসরি ডাউনলোড করে নেবেন। আমি উইন্ডোজ 10 সিলেক্ট করেছি, যেহেতু আমি উইন্ডোজ 10 সেট আপ দেবো। এখান থেকে সরাসরি ডেভেলপার টুলসে চলে আসবেন। মোর টুলস থেকে ডেভেলপার টুলস, মোর টুলস, এখান থেকে নিচের দিকে এসে ডেভেলপার টুলসে চলে আসবেন। আরও একবার দেখাচ্ছি, এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে স্ক্রল করে এসে মোর টুলস থেকে ডেভেলপার টুলস অপশানটা সিলেক্ট করবেন। একটু ওয়ার্ডিং নেবে। সরি, এখানে এসে পেজটাকে একবার রিফ্রেশ অর্থাৎ রিলোড দেবেন। দেন একটু লোডিং নেবে। তারপর এখানে মোবাইলের মতো যে আইকনটা দেখতে পাচ্ছেন, এই মোবাইলের মতো আইকনে এখানে ক্লিক করব। দেন দেখতে পাচ্ছেন এখন এটা মোবাইলের মতো সম্পূর্ণ হয়ে গেছে। আপনি যদি কম্পিউটারটাকে মোবাইলের মতো কম্পিউটারে মোবাইলের মতো করে ইনস্টল করতে চান তাহলে এই প্রসেসটা অবলম্বন করতে পারেন। এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি। এবং আপনি যদি কম্পিউটারে ডাইরেক্ট উইন্ডোজটা ডাউনলোড করেন তাহলে এরকম আসবে, সরাসরি ডাউনলোড করে কম্পিউটারে পরে পেস্ট করে নিতে পারেন। সো আমি আপনাদের দেখাচ্ছি আপনি এইভাবে ডাউনলোড করতে পারেন, সবচেয়ে সহজ পদ্ধতি। এখানে উইন্ডোজ 10 সিলেক্ট করে কনফার্ম করবেন। তারপর এখানে ভাষা সিলেক্ট করতে বলছে, ল্যাঙ্গুয়েজ, এখানে ইংলিশ ইউনাইটেড স্টেট রাখবেন। নেক্সট, তারপর কনফার্ম করবেন। এখানে 32 বিট আর 64 বিট দুটো অপশান আছে, আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। আমি 64 বিট ডাউনলোড করবো, তাই 64 বিট অপশান সিলেক্ট করে নিচ্ছি। আপনার কম্পিউটারের কনফিগারেশন যদি ভালো হয় তাহলে আপনি 64 বিট ডাউনলোড করতে পারেন, এবং কম্পিউটারের কনফিগারেশন যদি লো হয় তাহলে 32 বিট আপনাকে ডাউনলোড করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। সো আমার ডাউনলোড করা আছে অলরেডি, তাই আমি ডাউনলোড আর করবো না। সো আমি এটা কেটে দিচ্ছি। নেক্সট আপনাকে আরও একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে রুফোস। এখানে এসে সার্চ করবেন রুফোস সফটওয়্যার। রুফোস সফটওয়্যার আসার পর এখানে প্রথম যে ওয়েবসাইটটা আছে ওখানে চলে আসবেন। নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসবেন এবং রুফোস 4.5 স্ট্যান্ডার্ড, এই যে
এই যে সফটওয়্যারটা আছে এটা প্রথমে ক্লিক করে অ্যাড চলে আসছে, এটা ক্লোজ করে ডাউনলোড শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন খুব ছোট একটা ফাইল, অল্প কিছুক্ষণের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। সো ডাউনলোড হয়ে গেছে। এখন দিস পিসি আইকন থেকে ডাউনলোড অপশানে চলে আসবেন। এখানে এসে আমার উইন্ডোজ 10-এর প্রো সফটওয়্যারটা আমি আইএসও ফাইলটা ডাউনলোড করেছি, সেটাও এখানে আছে, এবং রুপুস সফটওয়্যারটাও এখানে আছে। সো আমি রুপুস সফটওয়্যারের উপর ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পর অবশ্যই এখানে ইয়েস করবেন। ইয়েস করার পর এখানে সিলেক্ট যে অপশানটা আছে এখান থেকে সিলেক্ট করবেন উইন্ডোজ 10 যে ফাইলটা, অবশ্যই এটা সিলেক্ট করবেন উইন্ডোজ 10। দুটো ফাইল এক জায়গায় রাখবেন ডাউনলোড ফোল্ডারে, সুবিধা হবে। আপনি অন্য কোনো ফোল্ডারেও রাখতে পারেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। তারপর এখানে আর কিছু করার দরকার নেই। এবার পার্টিশনের যে অপশানটা আসছে এখানে এমবিআর অথবা জিপিটি, আপনার কম্পিউটারে কোন ফরম্যাটে আছে সেটা দেখার জন্য জাস্ট আপনার কম্পিউটার রাইট ক্লিক করবেন, ম্যানেজ অপশানে চলে আসবেন। ম্যানেজ অপশানে আসার পর এটা কেটে দিই। ম্যানেজ অপশানে আসার পর ডিস্ক ম্যানেজমেন্ট যে অপশানে নিচের দিকে ডিস্ক ম্যানেজমেন্ট, এখানে ক্লিক করবেন। ডিস্ক ম্যানেজমেন্টে এটা হচ্ছে রিমুভাল ডিস্ক, যেটা আমি লাগিয়েছি। আমার পেন ড্রাইভটা এখানে শো হচ্ছে এবং এটা আমার এসএসডি। সো এখানে আমি রাইট ক্লিক করব, এখানে আছে রাইট ক্লিক করে এখানে যে প্রপার্টিস অপশানটা আছে এই প্রপার্টিসে চলে আসবেন। প্রপার্টিসে আসার পর ভলিউমস যে অপশানটা আছে, ভলিউমে আসার পর এখানে দেখবেন পার্টিশন স্টাইল মাস্টার বুট রেকর্ড, অর্থাৎ এমবিআরে অর্থাৎ আমাকে এমবিআর পার্টিশনে কিন্তু পেন ড্রাইভটাকে বুট করতে হবে, তারপরে আমি উইন্ডোজ সেট দিতে পারবো। সো সেই জন্যে আপনি এমবিআর সিলেক্ট করবেন। সো আমার এখানে এমবিআর, আপনার যদি জিপিটি লেখা থাকে তাহলে আপনি জিপিটি সিলেক্ট করবেন ওখানে। সো এখান থেকে আমার এমবিআর যেহেতু, তাই আমি এখানে এমবিআর সিলেক্ট করছি। আর কিছু করার দরকার নেই। এখানে ফরম্যাট অপশানে আপনার যদি পেন ড্রাইভে কোনো ইম্পর্টেন্ট ডাটা থাকেন তাহলে ডাটাটা অবশ্যই ব্যাকআপ নিয়ে রাখবেন, কেননা এখানে পেন ড্রাইভটা পুরো ফরম্যাট হবে। আর এখানে কিছু করার দরকার নেই, এখানে ডিফল্ট আছে সব কিছু। এবার এখানে স্টার্ট অপশান ক্রিয়েট করে দেবেন, ওকে করে দেবেন অবশ্যই, ওকে সব কিছু ওকে করে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে ফাইলটা ফরম্যাট হওয়া শুরু করে দিয়েছে এবং আইএসও ফাইলটা কপি হয়ে ওখানে যাবে, কিছুক্ষণ সময় লাগবে। আপনাকে ওয়েট করতে হবে খানিকটা। সো আমি এটাকে এখন ক্লোজ করে দিচ্ছি, যেহেতু এটা আমার এখন আর কোনো দরকার নেই, ক্লোজ করে দিচ্ছি। সো আমরা এখন চেক করব যে আমাদের ইউএসবি ড্রাইভটা আমাদের পুরোপুরিভাবে ফরম্যাট আমাদের বুট হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, বুট হওয়ার পর আমাদের পেন ড্রাইভটা ঠিক এরকম দেখা যাচ্ছে। সো আমি এখন কম্পিউটারটাকে রিস্টার্ট দিয়ে বুট কি প্রেস করে বুটে ঢুকছি, দেন তারপর সিলেক্ট করে আপনাদেরকে দেখাবো। সো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের কম্পিউটারটা এখন লোডিং নিচ্ছে। দেখতে পাচ্ছেন পুরো সেট আপ স্টার্টিং বলে লেখা আসছে। এখন আমরা দেখব যে আমাদের পেন ড্রাইভটা সঠিকভাবে, দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের যে পেন ড্রাইভটা বুট হয়ে সঠিকভাবে ওপেন হয়ে গেছে। এবং আমি যে ফাইলটা চাইবো এখন, যেটাকে আমরা চাইবো যে এখন ফরম্যাট করার জন্য, এখান থেকে আমরা কিন্তু পুরো সবগুলো ড্রাইভটাকে আমরা এখন ফরম্যাট করতে পারবো। এবং আমরা যে ড্রাইভে আমরা উইন্ডোজ সেট করতে চাচ্ছি সেই ড্রাইভটা সিলেক্ট করলেও আমরা কিন্তু উইন্ডোজ সেট দিতে পারবো। সো দেখতে পারলেন আপনারা কীভাবে আপনাদেরকে 100% শিওর, একদম জেনুইন মেথড বললাম সঠিকভাবে, যে আপনারা এইভাবে উইন্ডোজ সেট দিন এবং আপনারা এইভাবে পেন ড্রাইভটাকে বুট করুন পুরো
প্রত্যেকটা এই চ্যানেলে প্রত্যেকটা ভিডিও 100% শিওর হয়েই তবে এই চ্যানেলে প্রত্যেকটা ভিডিও আমরা ছাড়ি। তো সেই জন্যে প্রত্যেকটা ভিডিও এখানে জেনুইন ভিডিও, কোনো রকম ফেক এডিট করা কোনো রকম ফালতু ভিডিও আমরা এখানে ছাড়ি না। তো দেখতে পাচ্ছেন আমি এখন যে কোনো একটা ড্রাইভ ফরম্যাট করতে চাইলেও এখান থেকে ফরম্যাট করতে পারবো। সো আমি এখন একটা ফাইল সিলেক্ট করছি এবং সেটাকে ফরম্যাট করছি। ফরম্যাট করার জন্য আমি এখন শিওর না বন্ধুরা, আমার প্রত্যেকটা ভিডিও এখানে প্রত্যেকটা আমাদের ফাইলই কাজে লাগে। তো তার সত্ত্বেও আমরা আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই ড্রাইভটাকে ফরম্যাট করে দেখাচ্ছি আপনাদেরকে। এখান থেকে ফরম্যাট ওকে করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন একটু লোডিং নিয়ে। এখান থেকে প্রত্যেকটা ফাইলেই এইভাবে আমি কিন্তু ফরম্যাট করতে পারি এবং উইন্ডোজও সেট আপ করতে পারি যে কোনো ড্রাইভে। সো আমি আশা করছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পেনড্রাইভ বুটেবেলের সংক্রান্ত সমস্ত বিষয় আপনাদেরকে বোঝাতে পেরেছি। এবং ভিডিওটি যদি ভালো লাগে, যে ছোটো ভাই মনে করে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাকে সাপোর্ট করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ, আজকের পর্যন্ত এই পর্যন্ত।